তো পড়ছি কিন্তু মনটা নামাজে নাই, এই নামাজ আল্লাহ কবুল করবেন না। মনটা নামাজ থেকে চলে গেছে, আপনি চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন, তখন কবুল করবে। কিন্তু মন তো গেছে গেছে, আটি বাবার হিসাব নিকাশ সব মিলাইতেছি, মোহাম্মদপুরের হিসাব নিকাশ সব মিলাইতেছি। ইমাম সাহেব কেরাত, আবার অনেকের বিরক্ত হয়, ইমাম সাহেব কেরাত লম্বা করলো কেন? মানে আল্লাহ কবুল করেন নাই, যার কারণে নামাজের মধ্যে মন বসে নাই। গুনাহ আর নূর, আল্লাহর নূর এক পাত্রে জমা হইতে পারে না। মনে করেন কেউ গুনাহ করতেছে আর নামাজের মধ্যে মন বসবে, এটা হইতে পারে না, পারে না, পারে না, পারে না। গুনাহ হইতেছে, নামাজের মধ্যে মন বসবে, এটা হইতে পারে না। এই জন্য আমার পরীক্ষাটা আমি করতে পারি যে আমি নামাজে দাঁড়াইলে যদি নামাজের মধ্যে মন না থাকে, তাহলে বোঝা যাবে যে আমার ইনকামের মধ্যে ঝামেলা আছে, আমার খাওয়ার মধ্যে ঝামেলা আছে। আমি কথা যে বলছি আজকে দিনের মধ্যে কথা কয়েকটা মিথ্যা হয়ে গেছে, আমি কাউকে ধোঁকা দিয়েছি। এক কথায় আল্লাহর নাফরমানির কোন কাজ যদি আমার দ্বারা সংগঠিত হয়ে যায়, তখন বুঝতে হবে নামাজে দাঁড়াইলে আমার মনটা নামাজে থাকবে না। এই জন্য ভাই কথা অল্প বলবো। দেখেন সারা জীবন ওয়াজ শোনার দরকার নাই, ওয়াজ যতটুকু শুনবো ততটুকু অনুযায়ী যদি আমল করি, আজকে থেকে যদি প্রতিজ্ঞা করি যে আমি হারাম খাবো না, আমি হারাম খাবো না, আমি কারো সাথে প্রতারণা করব না, আমি কারো সাথে প্রতারণা করব না, ইনকাম যা করবো হালাল ভাবে করবো। দরকার হলে আলু ভর্তা দিয়ে ভাত খাবো, মাছ দিয়ে খাওয়ার দরকার নাই, গোস্ত দিয়ে খাওয়ার দরকার নাই, আলু ভর্তা দিয়ে খাবো কিন্তু হালাল খাবো। দেখবেন আপনি নামাজে দাঁড়ান, মনটা আলহামদুলিল্লাহ। কেরাত নামাজে দাঁড়াইলে চোখ ধারা পানি আসতে, হাত উঠাইলে আমাদের কাছে চোখ ধারা পানি আসতে। এই একটা অবস্থা সৃষ্টি করা, এটা এমনি আসে না, এমনি আসে না। গুনাহ করলে চোখ ধারা পানি আসবে না। আর যদি আমি গুনাহ করি, যতই দিলটা তো পাথর হয়ে গেছে, হারাম খাইতে খাইতে পাথর হয়ে গেছে, আল্লাহর কাছে হাত উঠালে চোখ ধারা পানি আসবে না, কোরআনের কথা শুনতে মনে চলে না, দিনী পরিবেশে বসতে মনে চলে না। আর মনে চাইবে হুজুর তাড়াতাড়ি শেষ করে না কেন, তাড়াতাড়ি শেষ করে না কেন? এই জন্য ভাই আমি একটা বিষয় আলোচনা করব যে আমরা এক নম্বরে হারামকে বর্জন করব। আলু ভর্তা ভাত খাবো কিন্তু হারাম খাবো না। আর নিজের মুখ দ্বারা কোনো মিথ্যা কথা বলবো না, নিজে কাউকে ধোঁকা দিব না, কাউকে ধোঁকা দিব না। দেখবেন যে আপনি ইবাদতে কি মজা পান, কি মজা পান, কি মজা পান। আজকে থেকে একটু চেষ্টা করি, আজকে থেকে চেষ্টা করি যে আজকে থেকে আমি মুখ দ্বারা কোনো মিথ্যা কথা বলবো না, আমি কারো সাথে সহচাতুরী প্রতারণা করবো না, দুনিয়াতে কষ্টে থাকবো। নবীজি কত কষ্টে জীবন কাটাইছেন, উহুদ পাহাড় যারা হাজিরা গেছেন 7.5 কিলোমিটার লম্বা। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের পর দিন সবটা চলে যায়, আপনার চুলায় আগুন জ্বলে না, পেটে পাথর বেঁধে রেখেছেন, খিদায় পেটটা বাঁকা হয়ে গেছে, পিঠটা বাঁকা হয়ে গেছে, এত কষ্ট করতেছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আপনাকে আল্লাহ তাআলা দিতে চাচ্ছেন, আপনি নিয়ে নেন, আপনার দুনিয়াতে রাজকীয় হালাতে আপনি থাকবেন। আল্লাহর নবী কি উত্তর দিয়েছেন? যে আমি গরিবী হালাতকে পছন্দ করি। গরিবী হালাত থাকলে, সংসারে অভাব অনটন থাকলে, তখন দেখবেন যে আপনাদেরও যখন কোনো পেরেশানি আছে তখন নামাজ পড়তে ভালো লাগে, হাত উঠাইলে চোখ দ্বারা এমনিতেই পানি এসে যায়, এমনিতেই পানি এসে যায়, সুখের হালাতে পানি আসে না। যদি ওরকম মন তৈরি হয় তখন আসে। এই জন্য ভাইয়েরা আমার, আমি বেশি কথা বলবো না, একটা আমল শুরু করেন যে আমি আমার মুখ দ্বারা মিথ্যা কথা বলবো না, আর আমি কারো সাথে ধোঁকাবাজি করবো না, কাউকে ঠকানোর চেষ্টা করবো না। এই আমলটা আজকে থেকে শুরু করেন, দেখবেন যে নামাজে দাঁড়ান, মন চাবে যে 2 রাকাত পড়লাম, আরো 2 রাকাত নফল পড়ি, আরো 2 রাকাত নফল পড়লেন, আরো 2 রাকাত মনে চাইবো। আর যদি নামাজে তাড়াতাড়ি সালাম ফিরাই মুনাজাত দিতে সময় পান না, মনে করবেন যে সিল মারা হয়ে গেছে, মনে করবেন সিল মারা হয়ে গেছে, এখন একটু জিকির করবেন, জিকির করতে মনে চাচ্ছে না, মনে চাই একটু চায়ের দোকানে গিয়ে বৈশা গল্প করি, মনে করবেন ক্যান্সার হয়েছে ভিতরে,
ক্যান্সার হলে মানুষ বাঁচে? বাঁচে না। আপনার ভিতরে ক্যান্সার হয়ে গেছে, আমার ভিতরে ক্যান্সার হয়ে গেছে, গুনার ক্যান্সার। আর গুনার ক্যান্সার হইলে তো সমস্যা, সমস্যা না? ক্যান্সার হইলে ওই অঙ্গটা কেটে ফেলতে হয়। ঠিক গুনাহ এমন একটা জিনিস, এই গুনাহ যদি কারো দ্বারা হয়, নামাজে মন বসবে না, নামাজে মন বসবে না, তাহাজ্জুদ শেষ রাতে উঠতে মনে চাবে না। এই জন্য ভাইরা আমার একটা আবেদন, আমার সময় শেষ, একটা আবেদন যে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা গুনাহ ছাড়বো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবো। নফল এখন পড়তে বলি না, কেউ পারলে পড়বেন, না পারলে পড়বেন না, কিন্তু গুনাহ ছাড়বো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো। আর আমার মা বোনদের জন্য একটা কথা বলি, দেখেন হাদিসে আছে যে এমন এক জমানা আসবে, সেই জমানায় আমাদের এই লেবাস পরে বা জেনারেল শিক্ষিতরা আলেমদের উপর ফতোয়া দেওয়া শুরু করবে। জেনারেল শিক্ষিতরা আলেমদের উপর ফতোয়া দেওয়া শুরু করবে। তা হাদিসের সাথে কিন্তু মিলে যায়। এখন দেখবেন যে সবচেয়ে বড় একটা ফিতনা আহলে হাদিস সম্প্রদায়, এরা ওই নামাজের মধ্যে মহিলাদের ব্যাপারে বলে যে মহিলাদের নামাজ পুরুষের নামাজ একই, পুরুষেরা যেইভাবে নামাজ করে মহিলারা ওইভাবে নামাজ করবে, মহিলাদের পুরুষের সাথে মহিলারা জামাতে চলে যায়, মসজিদে চলে যায় বেশি সওয়াবের কামাই করার জন্য। অথচ হাদিসে আছে যে আল মারআতু আওরাতুন ফাইজা ইস্তাশরাফাহা ফাইজা ফারাজাত ইস্তাশরাফাহা শায়তান। মহিলারা হইলে পর্দার ভিতরে গৃহের মধ্যে থাকার জিনিস, যখন